আমাকে বলছেন, মৌলী সাহেব আমার বাড়িতে একদিন আসুন না, দাওয়াত দিলেন, গেলাম, ঘরে বস করালেন। আপনার বউকে ডাকছেন, আরে ইয়াসিন ভাই আমার বন্ধু হয়, তুমি এসো তো, দিয়ে আমার সঙ্গে গল্প। আবার একদিন এসছি, আরে ইয়াসিন ভাই আপনি ভাবির সাথে গল্প করেন, আমি একটু গিয়ে নাস্তা নিয়ে আসি। তো এরকম যদি আমি এক সপ্তাহ গল্প করতে পাই, তোর বউকে তো এমনি নিয়ে পালাবো আমি। কথাটা বুঝতে পারেননি? যদি বলেন কেন, তুমি তো সর্বপ্রথম হারাম কাজ করেছো। সেই মৌলবীকে জিজ্ঞেস করলেন না যে আপনি পর্দা করলেন না? একটা পর নারী আর পর পুরুষ নির্জনে থাকা হারাম। তৃতীয় নম্বর যে হাজিরি দিবে তার নাম হচ্ছে শয়তান, তার নাম শয়তান। ওই জন্য আমি বলে যাচ্ছি, বাড়িতে পর্দা আনবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের সমাজের পর্দা কি জানেন? মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, আবে আমার মতো পরেজগার কেউ নেই, আমি খুব ইসলাম মেনে চলি, হাদিস মেনে চলি। সকালবেলায় উঠে বউকে নিয়ে কোথায় যাবে? ডাল খোলা যাবে মোটরসাইকেলে করে। ফজরের নামাজ পড়েছে, পেছনে বউ বসে আছে, নিজের শরীরটা গোটাই ঢাকা, আর বইয়ের পেটও বেরিয়ে আছে, পিঠও বেরিয়ে আছে, আর মাথাও বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? তুমি কি করে নিজেকে মুমিন বলছো? অথচ যাকে ঢাকা দরকার ছিল তাকে খুলে দিয়েছো। আর তোমার হুঁটোটা বেরিয়ে গেলেও দোষ ছিল না, কিন্তু তুমি নিজেকে ঢেকে রেখেছো। এইখানে ইনি আর আমি ক্লোজ বন্ধু। আচ্ছা, ক্লোজ বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না মাজাক? আমি পর্দা বুঝাচ্ছি, ক্লোজ বন্ধু মানে মাজাক হবে। ইনাকে যদি আমি বলি ভাই ইয়ার কি মেরে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, ঝগড়া হবে না? হবে না? কথা বলে না? আপনারা হাসছেন। ইনার আর আমার মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল। ইনি বলবেন এত বড় কথা ইয়াসিন ভাই বললেন, আমার সঙ্গে সম্পর্ক থাকবে না। হে মুসলমান যুবক, ভেবে দেখো, তুমি সামান্য খালি তোমার বন্ধু বলেছে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, সম্পর্ক ছিন্ন করে দিলে। আর তোমার বিবি বাজারে গেছে, বিবিকে বাজারে ঠেলে দিয়েছো। একটা পর পুরুষ বসে আছে দোকানে, সেখানে গিয়ে তোমার বিবি নিজের মুখে বলছে দাদা আমার একটা 40 সাইজের ব্লাউজ দাও তো, তখন তোকে লজ্জা লাগে না? কথাটা বুঝাতে পারলাম? পর্দা। তোমার বিবি, আরে মুর্শিদাবাদে রোজার মাসে আমি 2-3টে জলসা করি। মুর্শিদাবাদে জলসায় গেছি, তো বেলডাঙ্গায় একজন মুফতি সাহেব আছে, জার্জিস হোসেন কাসমি, আমার বন্ধু। তো আমি তাকে বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করবো, বলে চলে আসুন। বিরাট আয়োজন করেছে, ইফতারি করলাম। আমি বললাম ভাই জামা কাপড় কিনা হয় নাই, 25শে রমজান হয়ে গেছে, তো আমাকে জামা কাপড় কিনতে হবে। কোথায় যাব? একটা বড় দোকানের নাম করলো। আমি গেলাম, ঢুকেই দেখছি আল্লাহ সব খালা, আমি একা খালি খালু। আমি কি বিপদ করলাম? আমাকে দোকানি বলছে হুজুর যান না, আপনি দাঁড়ান। আমি লজ্জায় একটা মেয়ের জামা নিয়ে বেরিয়ে পালিয়ে এলাম। দুঃখটা কোথায় জানেন? যেটা বললাম ওটাই। ব্লাউজ কিনছে একটা পর পুরুষ বসে আছে, ছায়া কিনছে একটা পর পুরুষ বসে আছে, আর স্বামীকে বলছে কই গো আমার শাড়ি ছিঁড়ে গেছে, একটা শাড়ি এনে দিবে না? ব্লাউজ ছিঁড়ে গেছে। ই হারামখোর চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারছে, আর বউকে বলছে তুই চলে যা না, পয়সা নিয়ে টোটো করে নিয়ে চলে আয়। তো তোর বউ পালাবে না তো মৌলবীর বউ পালাবে? আপনাদের কি মনে হচ্ছে? আমি এসছি আজকে 407 কিলোমিটার আমার বাড়ি থেকে। কত বললাম? 407 কিলোমিটার। আমি বাড়িতে ফ্যামিলিতে সময় দিই না কি দিই না? যেদিন থেকে আপনার ওই আগস্ট থেকে জলসা শুরু হয়েছে, রোজার আগের দিন পর্যন্ত একদিনও খালি নেই। তাইলে কি আমার বিবি ছিঁড়া জামা পরে থাকবে না ন্যাংটো থাকবে বাড়িতে? এই জলসায় যেতে যেতে রাস্তায় বিবির যে প্রয়োজন, আলু পেঁয়াজ থেকে সবজি সব গাড়িতে চাপিয়ে নিয়ে রাতের বেলায় পৌঁছে দিই, যাতে তাকে না ছুটতে হয়, বাড়িতে পৌঁছে দিই। তারপরও আমাদের বিবি, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, বর্তমান টাউনে যেমন আপনারা মোবাইলে দেখেছেন আমাকে চিনে না এমন কেউ নেই। অমুসলিম ভাইরাও চিনে। আমার বাজারে কেউ যদি বলে দিতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী পর্দায় এসে বোরকা পরে একটা রুমাল কিনেছে, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না, আপনাদের কাছে বাই ক্যামেরা ক্ষমা চেয়ে যাব। কেউ যদি প্রমাণ দিতে পারে। আরে বড় দুঃখের বিষয়, আমরা তো আমাদের বিবিকে পর্দাই দিতে পারলাম না, আর আপনি জান্নাতের আশা করে বসে আছেন। বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে খালি বেপর্দা হওয়ার কারণে। আজকে ছোট পোশাক পরছে আর বলছে এটা মডেলিং। যদি তোমার ছোট পোশাকটা মডেলিং হয়, জেনে রেখে দিবে তোমার এই ডালখোলা থানার সব থেকে বড় মডেলিং হচ্ছে ডালখোলার কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। আপনারা ভেবে দেখুন, পুরুষের জন্য টাকনুর ওপরে কাপড় পরা কি সুন্নত?
যে পুরুষ টাকনুর নিচে এইখানে কাপড় পরবে তার ওই অঙ্গগুলো আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে। নারীদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে। কিন্তু বেঈমান কাফেররা দেখেছেন এখন যে কাপড়গুলো বার করছে সালোয়ার গুলো এইখানে, ঠিক বললাম না ভুল বললাম? এরকম জায়গায় থাকছে মেয়েদের। আর কিছু কিছু হারামখোর মেয়ে আছে পায়ে আবার কার বেঁধেছে, কার বেঁচে লজর লাগবে না, ওইটাই তো শিরক। কার বাঁধলে যদি লজর না লাগে তাহলে দড়ি বেঁধে দে আর মরবি না, গলায় বাঁধ। কষ্টের বিষয় আপনি শিরকের উপরে বিশ্বাস করেন একটা কার, অথচ পা বেরিয়ে আছে। ওই পা দেখে যে সমস্ত যুবকদের মনেতে জিনা জাগবে, সমস্ত জিনা করার পাপ ওই মহিলার উপরে যাবে। আপনি আপনার বিবিকে পর্দায় নিয়ে আসুন, সবাই আনবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। বিবিদিকে পর্দা দেন, কিয়ামতের দিনে আল্লাহর কাছে সকলকে হাজিরি দিতে হবে। আপনি আমি সকলে হাজিরি দেব। সবাই হাত তুলে বলুন আজ থেকে আমরা ইমানদার হব, জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানের উপরে টিকবেন। বাড়িতে সালামকে আম করুন। দরজায় যদি আপনি বাড়ির পুরুষ হন সালাম দিয়ে প্রবেশ করবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা এইটুকু বললে কষ্ট হবে? নেকি হবে না হবে না? নেকি পাবেন। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। আপনি সালাম দিলেন, বাড়িতে আপনার মা, আপনার বোন, আপনার বিটি তাদের শরীরের কাজ করতে গিয়ে কাপড় সরে গেলে যখনই আওয়াজ পাবে কাপড়টা ঢাকা নিয়ে নিবে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আমাদের দেশে দরজায় কিচ্ছু লেখা নাই, হলছে সালামু আলাইকুম ভাবে, আর ভাবির গায়ে কাপড় নেই। ঠিক বললাম না ভুল বললাম? দরজায় লিখে দেন বিনা অনুমতিতে পর পুরুষের প্রবেশ করা নিষেধ। দরজায় লিখুন সালাম দিয়ে প্রবেশ করুন। আপনি বাড়ির পুরুষ হলেও সালাম দেন। আপনার মা, আপনার যুবতী বিটি, আপনার বোন আছে, তারা যেন শরীরের কাপড় ঠিক করতে পারে। সালাম কাম করতে পারলাম না, হে আমার যুবক, তোমার বন্ধুত্ব শেষ করো চায়ের দোকানে, তোমার বন্ধুত্ব শেষ করো খেলার মাঠে, তোমার বন্ধুত্ব শেষ করো তোমার ক্লাবে। বন্ধুত্ব যদি তোমার বিবির কাছ পর্যন্ত যায়, তোমার বিবি পরকীয়ায় লিপ্ত হবে। এটা আমি ইসলাম বুঝাচ্ছি। হারাম নির্জনে একজন পর পুরুষ। আজকে আমার মহিলারা শুনেলেন, পুরুষরা যারা মনে করছেন আল্লাহ কোরআনে বলেছে 18 পারা প্রথম পৃষ্ঠা, কাদ আফলাহাল মুমিনুন, হে নবী প্রকৃত মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রকৃত মুমিন তারা যারা নিজেদের নামাজে যত্নবান, নামাজ পড়েন মনোযোগ থাকে না। ঠিক বললাম না ভুল বললাম? নামাজের নিয়ত বেঁধেছেন, মন কিন্তু টাকায় পড়ে আছে না হেলে বাজারে। আমাদের দেশে তো বেশিরভাগ নামাজি যখন ইকামত শুরু হয় তখন ঢুকে বাজারে দোকান, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু, তখন ছুটছে আর মনে পড়ছে না দোকানে তালা মেরেছি না মারি। তো নামাজটা কত সুন্দর হবে। সমস্ত হাজত সেরে, ওই জন্য কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন তোমাদেরকে জুম্মার জন্য, নামাজের জন্য ডাক দেওয়া হবে, বেচাকিনা বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করো আর নামাজের মধ্যে চলে এসো। যারা হজ করতে গেছেন তারা জানেন মক্কা মদিনায় আজান হলে দোকানীদের দোকান খোলা পড়ে থাকে, তারা মসজিদে প্রবেশ করে যায়। আর আমাদের দেশে তবে এই আমলটা আপনি করতে যাবেন না। যদি মনে করেন ইয়াসিন ভাই বলে গেছে দোকান পড়ে থাক, আগে আমি নামাজ পড়বো, ঘুরে এসে দেখবেন দুটি চানাচুরু নাই। কেন? আমাদের দেশে সব আউলিয়া। ঠিক বললাম না ভুল বললাম? আরে আমাদের দেশে মসজিদ থেকে জুতো চুরি হয়ে যায়। হ্যাঁ, কিছু লোক আছে জুম্মা পড়তে যায় জুতো চুরি করার লেগে, ঠিক ছিঁড়া চপ্পল পরে গেছে আর বেরোবার সময় নতুনটা, ও ঢুকবার সময় দেখে যে কোন মালটা কথা। আর যদি ধরা পড়ে যায়, ভাই ভুল করে ঢুকে গেল, বুঝতে পারিনি। হ্যাঁ, তুই ছিঁড়া পড়ে এসেছিল আর নতুনটা বুঝতে পারলি না, কিন্তু তো চোর। কিন্তু অবাক হবেন মক্কা মদিনায় যদি একটা সোনার জিনিস পড়ে থাকে কেউ হাত দিবে না। কেন? হাই প্রোফাইল ক্যামেরা লাগানো আছে, ধরা পড়ে গেলে হাত দুটো কেটে দেওয়া হবে, আইন আছে। আমাদের দেশে 10 টাকা যদি কোনো যুবক চুরি করে, দোকানের একটা বিস্কুট চুরি করলে তাকে কিলাবে বেঁধে মারে, না হলে রাস্তায় পোলে বেঁধে মারে। আর চুরি করবি। আর যারা কমের লাখ লাখ হাজার হাজার কোটি টাকা চুরি করছে তাদেরকে আমরা স্টেজে মালা পড়াই।
ঠিক বললাম না ভুল বললাম? তাদেরকে সম্মান দিই, আর 10 টাকা চুরি করলে তাকে বেঁধে মারি। অবাক এই সমাজের অবস্থা দেখে আমার মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, ইমানের উপরে টিকুন, হক চিনতে শিখুন, হকের উপরে টিকে যান, হালাল খান, হালালের উপরে টিকুন। দুনিয়া আখিরাত দুটোই সুন্দর হবে, দুনিয়া আখিরাত দুটোই সুন্দর। এখানে কেউ বলতে পারবেন আমি কবে মরবো? নিজের সম্পর্কে কেউ জানেন? মৃত্যুর খবর কেউ জানে না। আপনাকে বলে দিই, পরীক্ষা স্কুলে হলে, আমাদের মাদ্রাসায় পরীক্ষা হয় না হয় না? আচ্ছা, আগে থেকে এলান দেওয়া হয় না হয় না যে পরীক্ষা হবে? ছেলেরা বুঝতে পেরে যায় অমুক দিনে এই কিতাবের পরীক্ষা আছে, সে তৈরি হয় না হয় না? যখন বুঝতে পারে কালকে আমার ইংরেজি হবে, রাতের বেলায় ইংরেজিটা ঘাটে। যখন বুঝতে পারে কালকে আমার এটা হবে, সে সেটা ঘাটতে শুরু করে। কিন্তু কেউ জানেন যে কবরের পরীক্ষাটা কার কাছে কখন আসবে? এলান আছে, টাইম নেই। জেনে রেখে দিবেন আপনাকে 24 ঘন্টা রেডি হতে হবে পরীক্ষার জন্য, যে আমার কখন সময় আসবে, আল্লাহর ডাক পড়ে যাবে। সবাই তৈরি থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদেরকে এরপর লাস্ট চ্যাপ্টারে নিয়ে যাচ্ছি। যাদেরকে আল্লাহ মাল দিয়েছে, 3টে লোক যদি হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরাবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। কজন বললাম বাবা? 3 জন। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। 1 নম্বর হচ্ছে ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরীব যদি হাত পাতে তাদের হাতকে জীবনে তোমরা ফিরিও না। কেউ যদি 1 টাকা দান করেন, মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাওনি। ওয়া আতিদাল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। এই মাদ্রাসায় যে তালবিলিমরা পড়াশোনা করছে, এটা এতিম মিসকিন না? এতিম মিসকিন নয় বাবা, এতিম মিসকিন গরিব গুরবরা আছে। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফির কে? আমি। 400 কিলোমিটার রাস্তা এসেছি। আমার ভাই, এই 3 জন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। কোরআন কত পারা? 30 পারা কোরআন। আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাকিরা, গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু টাকা দান করতাম আমার জন্য মঙ্গল হতো। আমি খালি বলবো 30 জন আল্লাহর বান্দা কে কে আছেন, লগত 500 করে টাকা কোরআনের জন্য দিবেন। টাকা না থাকলে ফোন পেতে দিয়ে যান, যদি কারো ফোন পেতে থাকে লগত 500 করে বলেছি। 30 জন ভাই, মাশাআল্লাহ। বাবা মা মারা গেছে, ভাই একটা বিসমিল্লাহ করলো, তাড়াতাড়ি উঠে আসুন। 30 জন আল্লাহর বান্দা। 30টা হলেই আমি একটা গজল শোনাবো, যদিও আমি গজল জানি না, একটা শুনিয়ে দেবো আজকে ইনশাআল্লাহ। 30 জন আল্লাহর বান্দা কে কে আছেন, মাত্র একটা করে কোরআনের দাম 500 টাকা। যদি টাকা না থাকে এখানে ফোন পে আছে, ফোন পেতে আপনারা টাকা দিয়ে যান। কে কে আছেন তাড়াতাড়ি আসুন ইনশাআল্লাহ, মাত্র 500 করে। এই দেখেন, একজন মা 2টো রূপোর চাঁদির বালা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আর একজন ভাই 2টো, মাশাআল্লাহ। এই তো একটা কোচি, কি নাম? মাশাআল্লাহ, কাকু। নাউজুবিল্লাহ, কাকু মারা গেছে 5 তলা উপর থেকে, আল্লাহ উনাকে জান্নাতি করুক, বলুন আমিন। আল্লাহ এই বাচ্চার হায়াতে বরকত দাও। 4 জন হয়ে গেল মাশাআল্লাহ। 5 জন ভাই, জাযাকাল্লাহ। 6 জন, জাযাকাল্লাহ। 7 জন ভাই। আমি 30টা চেয়েছি কোরআন শরীফের পয়সা। কে কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন? চলে যাবেন না, মাত্র 500 করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে এলান করেছেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো? আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি দিয়েছেন, নিজেদের সব কিছুর কুরবানি দিয়েছেন। আজকে জানেন নয়, মাশাআল্লাহ। আরো একজন ভাই দিয়ে গেলেন, 8 জন হয়েছে মাশাআল্লাহ। আরো একজন ভাই 9 জন, ভাই 10 জন হলো। 10 জন, জাযাকাল্লাহ। 11 জন মাশাআল্লাহ। 12 জন, তাড়াতাড়ি আসি ভাই, জাযাকাল্লাহ। 13 জন মাশাআল্লাহ। 13, 14 জন মাশাআল্লাহ। আল্লাহু আকবার। একজন মায়ের নামে 5000 দিয়েছেন। 15, 16। ডাক্তার সাহেব আর 2টো দিলে ভালো হতো, আর 2টো ইনশাআল্লাহ, আর 2টো দেন, আর 2টো দেন। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আরো একজন 1000 টাকা, জাযাকাল্লাহ। আসুন ভাই, মাশাআল্লাহ
ডাক্তার সাহেব দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, জাযাকাল্লাহ। আল্লাহ আপনার ইজ্জতে বরকত দেখ, আল্লাহ আপনার জানে মালে বরকত দেখ, মাশাআল্লাহ। আরো কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি, মাত্র 500 করে বলেছি আল্লাহর ওয়াস্তে। কোন ভাই আছেন? মাত্র 500 করে। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, আমার কোনো মা, আমার কোনো বোন, যে এই শেষ সময়ে সোনার যদি কানের নাকের নাকমাছি খুলে দেন, কিংবা কেউ যদি কানের দেন, কেউ বা রূপোর কোনো জিনিস দেন, একজন মা দুটো বালা খুলে দিয়েছে, উনার জুড়ি হবার জন্য যদি কোনো মা থাকেন এই শেষ সময়ে, এই মাদ্রাসা কোরআনের শিক্ষা এতিম আর মিসকিনদের জন্য, জাযাকাল্লাহ। আরো একজন ভাই 100 টাকা দিলেন, মাশাআল্লাহ। আসুন বাবাজি, জাযাকাল্লাহ। একজন বাবাজি 500 টাকা দিয়েছে। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ, ইজ্জতে আল্লাহ বরকত দেখ। আমার মা বোন, আমার ভাই, আর কে আছেন? আমার ভাইয়েরা কে আছেন? যদি পয়সা না থাকে ফোন পেতে দিয়ে দেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একজন ভাই দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়ত আল্লাহ। ক্যামেরাম্যানদের জন্য কিছু বলছে পয়সা দিবার জন্য, দেখো তোমরা যা পারবে দাও। ও জলসা কমিটি, কে? জলসা কমিটি এবং মাদ্রাসার কমিটি, আপনারা কোথায় আছেন এই শেষ সময়ে? আসুন ভাই, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। কে আছেন? একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আসুন, আল্লাহ দানকে কবুল করুক। আর কে আছেন ভাই? আসুন ভাই, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন, মাশাআল্লাহ। আসুন ভাই, দাঁড়ান, এখন টানবেন না, টানাটানি করো না, মাইকের ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, খুলে দিচ্ছি। আমার ভাই কে আছেন? আর কোন ভাই আছেন? এটা গুনুন তো কটা হলো? দাঁড়ান, 30টা হলে বলবো, না হলে বলবো। 5000টা বাদ দিবেন। হ্যাঁ, ওটা বাদ, 10, ওটা বাদ দিবেন। 19, কটা হয়েছে দেখুন? 25টা, 27টা, 28টা, মাশাআল্লাহ, 28টা হয়েছে। এই দেখেন 29টা। শেষ ভালো তার, সব ভালো তার। 30টা, 30 নম্বরটা কে আছে? তবে গজল পড়বো, নাহলে আমি ছেড়ে দেব। হ্যাঁ, তাড়াতাড়ি। হ্যাঁ, গজল শোনাবো, দাঁড়ান দাঁড়ান, ও শোনাবো, গজল শোনাবো, আমি গজল পড়বো। যে যা পারবেন আমার এই রুমালে 10 টাকা 5 টাকা ফেলাতে হবে, যে যা পারবেন। হ্যাঁ গো, এই দেখেন ধরুন 31টা হয়ে গেল। সেক্রেটারি জলসা, ও তো 1000 টাকা দেওয়া দরকার ছিল গো। ও 10 টাকা 5 টাকা 1 টাকা 2 টাকা যে যা পারবেন আমার এই রুমালে দেন, দিবেন তো। পকেট থেকে বার করুন, গজল শুরু করবো, না হলে বলবো না। পকেট থেকে বার করুন, 1 টাকা 2 টাকা হলেও দিতে হবে। একটা বেনামি, হ্যাঁ, বাইরে আছে 2000 টাকা। মাশাআল্লাহ, একজন বেনামে বাইরে আছেন, তিনি 2000 টাকা দিয়েছেন। এই পকেট থেকে টাকা বার করো তোমরা, 10 টাকা 5 টাকা, নাহলে গজল বলবো না। তাড়াতাড়ি বার করে রেডি করো, বিসমিল্লাহ করো, আমি শুরু করবো। জাযাকাল্লাহ। এসো, মাশাআল্লাহ। এইখানে একজন দাঁড়াও, ধরি ধরি এখানে দিয়ে দিবে। একজন দাঁড়াও, দাও, পকেট থেকে বার করে দিয়ে দাও। মাশাআল্লাহ। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়াছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে
ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে যেথাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি, ঈসা মুসা ইব্রাহিম দাউদ নূহ সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই সব ভাই কিন্তু পয়সা দেন নাই, 1 টাকা 2 টাকা হলেও দিয়ে যান। এটা গুনেন তো কত আছে, লাস্টে কিন্তু 1000 টাকা হতে হবে। হ্যাঁ মাশাআল্লাহ, আসুন ওটা গুনেলেন, ফটফট করে গুনেন তো তাড়াতাড়ি। মাশাআল্লাহ। আর কে আছেন ভাই, দাও, জাযাকাল্লাহ, গুনেলেন। ভাই সকল যুবককে অনুরোধ করব, গজব নয়, আপনাদেরকে খালি অনুরোধ করব, প্রত্যেকটা যুবক আমার সঙ্গে হাত তুলে বলো আজ থেকে নামাজ সবাই পড়বো ইনশাআল্লাহ। পড়বেন, সহি আকীদার উপরে চলবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে শিরক বেদাত থেকে হেফাজত করুক, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত রকমের খারাপি থেকে আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। মাশাআল্লাহ। দেখেন শাশুড়ির নামে, শাশুড়ি মায়ের নামে বেনামে 1200 টাকা দিয়েছে। আল্লাহ উনার শাশুড়িকে জান্নাতবাসী করুক, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত হয়েছে গো, 500 হয় নাই, 400 মতো হয়েছে, 500 মতো হয়েছে। ভাই আর 500 টাকা কেউ দিবেন ইনশাআল্লাহ। দেখি কোন যুবক দিবেন। আমার সঙ্গে যে সেলফি তুলবে একজনকে চান্স দেবো, 500 টাকা নেবো এই মাদ্রাসার জন্য। বাকি কেউ কি চান্স দেবো না, গাড়ি লেগে গিয়ে যাও তাড়াতাড়ি। তাকে আমি স্টেজেই চান্স দেবো আমার সঙ্গে ফটো তোলার, একজন পাবে খালি।